নমস্কার সকলকে, হ্যালো এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব নেক্সট ম্যাগাজিন, যেটা হলো দ্য কোয়ার্টারলি রিভিউ 1809 খ্রিস্টাব্দে। দ্য কোয়ার্টারলি রিভিউ স্টার্টেড ইন 1809 বাই জন মুরে, দ্য পাবলিশড অ্যাজ আ টরি রাইভাল টু দি এডিনবার্গ। টরি রাইভাল হিসেবে পাবলিশ করা হয় এডিনবার্গ, টু দি এডিনবার্গ। ইটস ফার্স্ট এডিটর ওয়াজ উইলিয়াম গিফোর্ড। প্রথম এডিটর ছিলেন উইলিয়াম গিফোর্ড। খুব ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। গিফোর্ড ওয়াজ সাকসিডেড বাই লকার্ট। লকার্ট দ্বারা গিফোর্ড কিন্তু সফলতা পেয়েছিলেন। লকার্টের সাহায্যে বা লকার্টের হেল্প নিয়ে, লকার্টের দ্বারা উনি লকার্টের একটা বড় একটা ভূমিকা এবং হাত আছে এনার সাকসেসের পিছনে রিপোর্টের। তারপর কি স্কটস জেনারেস অ্যাপ্রিসিয়েশন অফ এমা অ্যান্ড ক্রকার্স ভেনোমাস ক্রিটিসিজম অফ কিটসেস এন্ডিমিয়ান ওয়ার দ্য হাইলাইটস অফ দ্য জার্নাল। তাহলে এই যে কোয়ার্টারলি রিভিউর কি কি পাচ্ছি আমরা এখানে, কি কি হাইলাইট বা কি কি মুখ্য বিষয় আমরা পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্কটস জেনারেস অ্যাপ্রিসিয়েশন অফ এমা, SCOTT', স্কটস জেনারেস অ্যাপ্রিসিয়েশন, তিনি খুব এমা বলে যে একটা নভেল আছে সেটার খুব একটা অ্যাপ্রিসিয়েশন, ভীষণ রকম প্রেইজ করেছেন, ভীষণ রকম প্রশংসা করেছেন এবং সাপোর্ট করেছেন, সম্মতি দিয়েছেন, ভালো পেয়েছেন, প্রশংসা করেছেন, ভালো ভালো সাপোর্ট করে মানে ভালো ভালো কথা বলেছেন আর এই বিষয়টাকে সাপোর্ট করেছেন এই লেখাটাকে। অ্যান্ড ক্রকার্স, CROKERS, ক্রকার্স ভেনোমাস ক্রিটিসিজম অফ কিটসেস এন্ডিমিয়ন ওয়ার হাইলাইটস অফ দ্য জার্নাল। এখানে আমরা কিটসের যে এন্ডিমিয়ন আছে, এটার যে ক্রকারের যে ক্রিটিসাইজ করেছিলেন এই কিটসের এন্ডিমিয়নকে, এই দুটো বিষয়বস্তু হলো এই জার্নালের হাইলাইটার বা এই জার্নালের মেইন পয়েন্ট, মেইন বিষয়বস্তু, মুখ্য বিষয়বস্তু, এই দুটো বিষয়। আর কি হচ্ছে, রবার্ট সাউথে, লর্ড সেলসবারি অ্যান্ড গ্ল্যাডস্টোন ওয়ার দ্য প্রাইম কন্ট্রিবিউটার্স এক্সেপ্ট স্কট। এই জার্নালে আমরা কন্ট্রিবিউটর মানে কি যারা প্রদান করেন কে কে ছিলেন, লর্ড সেলসবারি অ্যান্ড গ্ল্যাডস্টোন প্রাইম কন্ট্রিবিউটর মানে প্রধান কন্ট্রিবিউটার্স বা প্রদানকারী ছিলেন, কিন্তু এক্সেপ্ট স্কটকে বাদ দিয়ে। মানছি যে স্কট এখানে একটা অ্যাপ্রিসিয়েশন দিয়েছেন এমা সম্পর্কে এই জার্নালে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু প্রাইম কন্ট্রিবিউটর অ্যাজ আ প্রাইম কন্ট্রিবিউটর হিসেবে কিন্তু স্কটের নাম আমরা পাই না। তাহলে এই জার্নালটাতে আমরা কি কি পেলাম? 1809 খ্রিস্টাব্দে এসেছে, জন মুরের দ্বারা শুরু হয়েছে, 1809 খ্রিস্টাব্দে স্টার্টেড হয়েছে, আর পাবলিশড হয়েছে অ্যাজ আ টরি রাইভাল টু দি এডিনবার্গ, অ্যাজ আ টরি রাইভাল হিসেবে নামে কি এডিনবার্গে পাবলিশ হয়েছে। ইটস ফার্স্ট এডিটর ওয়াজ উইলিয়াম গিফোর্ড। খুব ইম্পর্টেন্ট যে কোয়ার্টারলি রিভিউর ফার্স্ট এডিটর কে ছিলেন, উইলিয়াম গিফোর্ড। আর তারপর কি হচ্ছে, ইন 1826 খ্রিস্টাব্দে গিফোর্ড সাকসিড হয়েছিলেন, সফলতা পেয়েছিলেন কার জন্য? লকার্টের জন্য। লকার্টের দ্বারা তিনি সফলতা লাভ করেছিলেন, লকার্টের সাহায্যে। তারপর কি স্কটস জেনারেস অ্যাপ্রিসিয়েশন অফ এমা, স্কট খুব অ্যাপ্রিসিয়েশন করেছেন এমার সেটা, এবং কিটসের এন্ডিমিয়নের ক্রিটিসিজম, ভেনোমাস ক্রিটিসিজম করেছেন ক্রকার। এই দুটো হাইলাইটার পয়েন্ট বা বিষয়বস্তু হচ্ছে এই জার্নালের। আর কি হচ্ছে যে এখানে আমরা রবার্ট সাউথে, লর্ড স্যালিসবারি অ্যান্ড গ্ল্যাডস্টোন এনারা প্রাইম বা প্রধান কন্ট্রিবিউটর বা প্রদানকারী ছিলেন, প্রদানকারী ছিলেন, কিন্তু স্কট কিন্তু প্রদানকারী হিসেবে ছিলেন না, তিনি অ্যাপ্রিসিয়েশন দিয়েছিলেন এই জার্নালের একটা বিষয়বস্তু যেটা এমাকে নিয়ে অ্যাপ্রিসিয়েশন করেছিলেন। এটাই হলো কোয়ার্টারলি রিভিউ। এই কয়েকটা পয়েন্ট মনে রাখলেও যথেষ্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। তো সেগুলোকে আপনারা এখান থেকে পড়ে খাতায় একটু নিয়ে নোট করতে পারেন, ডিটেলস লেখার দরকার নেই। নাম কোয়ার্টারলি রিভিউ, ডেট সালটা, তারপর এডিটর প্রথমকে, তারপর কে পাবলিশ, কী নামে পাবলিশ হলো, আর কার দ্বারা প্রথম এলো, কার দ্বারা শুরু হলো, কার দ্বারা, আর এডিটরকে আলাদা আলাদা দুজন। তারপর কোন কোন দুটো হাইলাইটার বিষয়বস্তু এখানে আলোচনা হয়েছে, এবং তারপর যে কন্ট্রিবিউটর হিসেবে কাকে পাই আর কাকে পাই না, কারণ বলা তো যায় না কোনটা কাকে পাই সেটাও চাইতে পারেন, আবার কাকে পাই না তাকেও চাইতে পারেন নাম হিসেবে এই জার্নালের, তাই না? তাহলে নমস্কার, দেখতে থাকুন SB লিটারেচার। SB লিটারেচার মিন্স বেস অফ ইংলিশ লিটারেচার। লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। প্রচুর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, এভাবে পড়তে থাকুন, আমরা একসাথে এগিয়ে যেতে থাকি।